প্রস্রাব করে আসি। ও, একটু প্রস্রাব করে আসি। বোমা তুমি ভিতরে? ভাইজান আপনি কেমনে আমার বাথরুমের ভিতরে ঢুকলেন? ওনা নিয়েছেন দেখো তোমার ভাই আমার বাথরুমের ভিতরে ঢুকে গেছে। আচ্ছা তোমরাই কও আমি কি অপরাধ করছি যার জন্য ভাইজান আমার টয়লেটের ভিতরে ঢুকে গেছে? ভাইজান আপনি আমার ইচ্ছে করে বাথরুমের ভিতরে ঢুকছেন আমার নামে একটা কলঙ্ক ছড়ানোর জন্য। শুধু আজকে যদি এই বিষয়টা তোমার ভাই জানে তাহলে কি করবি কও? এই বাড়ি থেকে আমার বার করে দিব না? তুমি এখন বিচার করো, বাইরে কি বিচার করবা? ভাইজান আপনার আমি অনেক ভালো মনে করছিলাম, আমার নিজের ভাইয়ের মতো আপনারা দেখি, আর আপনি কিনা শেষে আমার বাথরুমের ভিতরে ঢুকে গেলেন। সি ভাইজান। আচ্ছা যাই থামেন, আমার আমার বুঝতে দেন। মানে তুমি হচ্ছে বাথরুমের ভিতর গোসল করতেছিলা আর ভাইজান গিয়ে তোমার গোসলখানার ভিতর ঢুকছে, ঘটনা সত্য? ভাই দেখ, বৌমা যা কইছে তুই তো সবই শুনলি। আচ্ছা, বুঝছি, আমার দুইটা কথা শোন। আচ্ছা বুঝছি, তুমি যে কি করবে আমার বোঝা শেষ। আচ্ছা তুমি যে বাথরুমের ভিতর তো গোসল করতেছিলা নাকি কি করতেছিলা? গোসল করতে ঢুকছি, কেবল হাত পাও ভিজেছি, তো গোসল করতে ভাগ্যের সব কাপড় খুলে ফালাইনি আমি। তুমি যে বাথরুমের ভিতর ঢুকছো তুমি দরজা লাগাও নাই? ভাই যে বাথরুমে ঢুকলো হে ঢুকলো কেমনে? জানলা দিয়ে ঢুকছে? দরজা দিয়ে ঢুকছে। তো দরজা দিয়ে ঢুকলো দরজা খোলা কে? দরজা লাগাই না, এমনি খালি চাপে তো রাখি। দরজা এমনি লাগায় একজন মহিলা মানুষ, তুমি গোসল করতেছো দরজা লাগায়, তারপরে দরজা না লাগায় সে গোসল করে? আমি ভাবছিলাম বাড়িতে কেউ নাই, ভাবছিলাম দরজা না কি? লাগাইলে কি? বোকার মতো কথাবার্তা করে উল্টা পাল্টা মানুষের নামে বদনাম দিবা। তুমি একজন মেয়ে মানুষের উপর একটা থুবালাইতে গেলে পর্যন্ত মানুষ কুলি করতে গেলে দরজা লাগায় দেয়। তুমি বাথরুমে ঢুকছো গোসল করার জন্য, বাথরুমে দরজা লাগাও নাই। এখন হয়তো তুমি ইচ্ছা করে লাগাও নাই অথবা তোমার মনে নেই। আর উনিও তো তোমার মতো এরকমই করছে, উনি বাসায় বাইরে থেকে আইসে রুমে যাওয়ার আগে চিন্তা করছে তাহলে আমি টয়লেট থেকে প্রস্রাবটা করে আসি। না না, উনি ইচ্ছে করে এই কাজটা করছে এই বাড়ির থেকে আমাকে তাড়ানোর খামখেয়ালি জন্য। কথা বলো না তো, খামখেয়ালি কথা বলো না। সিসি বৌমা এসব কি? না, আমি ভাই, আইসো। কিছু হয় নাই, তেমন কিছু হয় নাই, ওই একটু ভুল বোঝাবুঝি হয়েছে। সমস্যা নাই, চুপ খুলে বল। থাকো, বেশি কথা বলো। আরে সমস্যা নাই, খুলে বল, অসুবিধা নেই। কি হয়েছে? ওই কি হয়েছে? হয়েছে কি, আমি যা বুঝলাম মানে ভাবি হলো ভিতরে টয়লেটে গেছে গোসল করার লিগে, পরে উনি হয়তো ভুল করে সিটকেনেটা লাগায় নাই। আচ্ছা, তো ভাইজান বাইরে ছিল, হ্যাঁ বাইরে থেকে ঘরে ঢুকতে গেছে, পরে হ্যাঁ মনে করছে যে তাই প্রস্তাবটা কইরা ঘরে যায়। হ্যাঁ। আর বাথরুম তো বাইরে, হ্যাঁ দরজা খোলা দেখছে, ধাক্কা দিয়ে খালি ঢুকছে আর ভাবি তো চিল্লে উঠছে। আমি কইছি কি হয়েছে কি হইলো, আমি দূর করে আইছি, হ্যাঁ দেখতেছি অবস্থান। ভাবি কইতেছে তোমার ভাইয়ের স্বভাব ভালো না, চরিত্র ভালো না, ইচ্ছা করে ঘরে ঢুকছে, আমার ম্যানেজার যাইবো, আমার জামাই আমার রাখবো না। কি তুই কি কইতেছে, এটা ভুল ছোট গায়ে হাত দিও না বল। এই বাথরুমে ঢুকছস তুই, খিল লাগাবি না? খিল লাগাবি না? বাসায় কেউ ছিল না এই জন্য লাগাইনি। বাসায় কেউ ছিল না এই জন্য ভাইজান, লাগাইস নাই? তোমারও দোষ আছে। তুমি মুরব্বী মানুষ, তুমি বয়স হয়েছে, তুমি বুঝো না? তুমি ঢুকবা দরজা খোলা, দেখবা তো, একটু নকটা করবা তো, বাড়িতে বউ মানুষ আছে। ভুল করবি তুই, আবার আরেকজনের চাপাবি। আমার ভাই সম্পর্কে আমরা চিনি না, আমার ভাই কেমন। সারা বছর যেভাবে আরে রাখো, আমি আজকে তো এইভাবেই চলছি। রাখো, আমি তোমার সম্পর্কে জানি তো, আমার আছে ভাই ভাই। সম্বন্ধে আমরা জানি না। তুই যে কথাগুলি করছিস এত জোরে চিল্লা গ্রামের লোকজন পাড়া প্রতিবেশী শুনবে, শোনার পরে এই লোকটা মানে কি হবে তো, বা তোরই কি মানে তো আমাদেরই যাবো। আমার যাইবো না মান সম্মান? আর এই সময় হে আমাদের বড় ভাই, সে আমাদের কিভাবে মানুষ করছে, তার চরিত্র বা ক্যারেক্টার কেবা, সেটা তো আমরা জানি, তাই না? আমরা জানি না। যদি পাড়ার কোনো লোক বা মহল্লার কোনো লোক যদি কইতে পারে যে আমার ভাইয়ের চরিত্র খারাপ, একজন যদি কইতে পারে, ভাইজান, তুমি সেটা চলে স্বীকার করি। তুমি ভুল চলে করবি তুই, আর মানে দোষ দিবি আরেকজনে নাকি। ভাই কিছু মনে করি না, তুমি যাও, ভিডিওটা দেখতেছি। ঠিক আছে ভাই,
আচ্ছা এটা যাওয়া লাগবে না, তুমি যে ওই পাশে সামনে আচ্ছা ঠিক আছে। সামনেটা যাও। ব্রেন ঠিক নাই শালা বেহুদ্দ মহিলা ঘরের ভিতরে যখন মনে করে যে আমি থাই গেট করে তুমি তোমার বউ বুঝাও। গেট করে দরজা মানে আটকান নাই কিছু নাই দরজা লাগাই তোর সব কিছু চেঞ্জ করিস আমি স্বামী ঠিক আছে এমনি একজন গেট করে ঢুকে পড়লো ঢুকে পড়ার পরে যদি মনে করে যে সব কিছু দিয়ে ফেলে তোর আছে ইজ্জত থাকবে হ্যাঁ আজকে ভাই ঢুকছে কালকে তোমার আব্বাও ঢুকতে পারে সবসময় সতর্ক থাকবি সতর্কর কোনো মাইন নাই ঠিক আছে সতর্ক থেকে কাজকাম করবি উল্টো মানে ব্লেম দিবি না কাউকে মিথ্যা ব্লেম দিবি না মিথ্যা কথা বলা পাপ আমার এই বংশে এরকম কোনো লোক নাই যে এরকম মিথ্যা কথা কয় তুই নিজে ভুল করবি আর একজনের উপর চাবি এরকম ব্লেম দিবি না যা তুই কাজ করে যা এরপরের দিন যদি দেখি যে উন্নত পালে তুমি কাজ করছিস একবার তো বাপের বাড়ি পাঠা দেবো না বই নিয়ে বাচ্চা করে কাজ দেখি রে রে এই আমার ভিতর কে এই যে বাথরুম টাথরুম সব পরিষ্কার কর আর গোসল না করে আবার ভিতরে ঢুকছিস কে হ্যাঁ আচ্ছা বড়দের বাচ্চা বড় ছিল ফকিন্নির বাচ্চা ফকিন্নি গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে ঠিকঠাক মতো রান্না করে যা রান্না করে তাড়াতাড়ি আমার খাবার দে আমি কাজে যাব আমার খুব ক্ষুধা লাগছে যা রাতের গোসল ঢোক একদম বড় ওইসব বড়দের সংসার আর 5টা বছর একবার জড়ি বড়ি শেষ হয়ে গেল বড়দের করে বড় কি অবস্থা তোমার? কি অবস্থা মানে? কি ব্যাপার, তুমি এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছো মনে হচ্ছে যে আমাকে জীবনে প্রথম দেখলা। আমি তোমার প্রথমেই দেখি যে কি পিনছো, মনে হইতেছে তুমি জামাই আর আমি বউ। ও হ্যালো, শোনো, আমি ওই গ্রামে বসবাস করা মেয়ে না, ঠিক আছে? আমরা শহরের মেয়ে, স্ট্যান্ডার্ড ভাবে চলাফেরা করি। এই তুমি শহরের মেয়ে, আমি তো তুমি গ্রামের বউ। বাদ দাও তো। এই শোনো না, এগুলো পিনবা না। আরে শোনো না কেন, বলো। এটা রাখো। বাসায় কি হয়েছে একটু বলো তো আমাকে। বাড়িতে কি সমস্যা হবে? না, শুনলাম বড় ভাইজান নাকি মেজো ভাবের ঘরে। যাক বাবা, ওই দিন আবার আমি ছিলাম না, না জানে হুট করে কবে আবার উনি আমার ঘরে ঢুকে আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। মানে এই কথা তোমার কান পর্যন্ত গেছে? হ্যাঁ, ভাবি তো বললো। ভাবি বললো না? তিলে যে তাল হয় শুনছো? এই শোনো, তোমাদের পুরুষদের না চরিত্র আমার ভালো এই করে চুপ জানা থাকো। আছে। ছাগলামি কথা নাই বার্তা নেই, পুরুষের চরিত্র দিয়ে টান মারা শুরু করছে। আরে ব্যাককল মহিলা দরজা লাগায় না, বাথরুমে ঢুকছে। ওটা ঘরে ঢুকছিল, বাথরুমে ঢুকছে গোসল করতে, যদি দরজা না লাগে আরেকজন তো ফুসুক করে ঢুকতেই পারে। আচ্ছা হয়েছে, এত চিল্লায় বলার কি তো আছে? তুমি ওই পুরুষ পুরা পুরুষ জাতি ধরে একেবারে বকা শুরু করে দিছো। এই ফোনটা মনটা চাই একটা আসার দিয়ে ভেঙে লাই। নতুন ফোন কিনছি মাত্র, ফোন নাই, যা করে যাও। এই আমার জন্য এক কাপ চা নিয়ে এসো। এর জন্য যা, দাদা এই সমস্ত ফালতু পোশাক পরবো না কিন্তু। এরই মানুষ পোশাক পরবে সুন্দর, শাড়ি শাড়িতে সুন্দর।